বেনামে যদি কাফের হয়, অনেক বেনামাজি পাত্রের সাথে নামাজি পাত্রে বিবাহ হয় না। বেনামাজি কাফের যদি জানতে পারে যে নামাজ পড়ে না, ওর সাথে বিয়ে দেওয়া যাবে না। কাফের মুরতাদ, ও মুরতাদ বিধর্মী এবং অমুসলিমের চেয়ে বেশি খারাপ। কথা বোঝা গেছে? ওর জানা জানাই, আমি তো একদিন খুতবায় বললাম না, বেনামাজি এক নম্বর যে নামাজ পড়েই না, বেনামাজি। দুই, এ কাফের। দুই, যে রমাজানে পড়ে, সারা বছর পড়ে না, এও কাফের। তিন, যে দুই জুমা পড়ে, মানে শুধু জুমা পড়ে, শুধু দুই ঈদ পড়ে আর পড়ে না, সেও কাফের। সে শুধু সপ্তাহে জুমা পড়ে আর পড়ে না, সেও কাফের। যে যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, সেও কাফের। সর্বশেষ কথা যেটা বহু সাহাবী তাবী বলছেন, কেউ যদি ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, আর ওয়াক্ত যদি চলে যায়, সেও কাফের, মুরতাদ। অতএব ওয়াক্তকে গুরুত্ব দিলে ওয়াক্ত যেন পার না হয়ে যায়। যারা পড়ে না তাদের হিসাব করার দরকার নাই, ওদের জানাজা তো দূরের কথা, গোসলই দেওয়া যাবে না। বাপ হলে কাফন পড়ানো যাবে না, কবরই দেওয়া যাবে না তাদেরকে। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আহলে হাদিস হয়েছেন তো বেশ, তবে মনে রাখেন, আহলে হাদিস যদি হন, আহলে হাদিস শেখদের মসলা, তাদের মানহাজ শুনেছেন? আজকে বউকে 3 তালাক দিয়ে দিলেন, তাদের নিকটে গিয়ে 1 তালাক বলে বিয়ে পড়িয়ে নিয়ে চলে আসলেন। কি অফার দেখলেন! রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তে হবে, এই সুন্নি হানাফিদের কাছে। আরে আহলে হাদিস সুন্দর অফার, কি 8 রাকাত পড়লেই বাস যথেষ্ট, খুব সুন্দর অফার। আরে এই করে করে অনেক অফার সেদিক থেকে পাওয়া যাচ্ছে, মানুষের মন সেদিকে চলে যায়। কিন্তু ব্রাদার, তাদের অজগুলো তো শুনছেন, দেখেছেন। একজন ভদ্রলোক শেখ কে প্রশ্ন করা হচ্ছে যে বেনামাজি পাত্রের সাথে বিবাহ হবে কি না। উত্তরে কি বলছেন? না, বিবাহ হবে না। এবার আপনি কেন বিবাহ হবে না? তার মূল কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি একবারও জেনে শুনে 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে, সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ, মুসলমান নাই। আহলে হাদিস দূরেই থাক, আপনি মুসলমানই নন, মুসলমান থেকে বাইরে, বেধর্মী চাইতো খারাপ, মুরতাদ, যে অমুসলিম চাইতেও খারাপ। আপনি অসুস্থ হলে দেখতে যাওয়া হারাম, আপনি মারা গেলে জানাজা পড়া হারাম, মুসলমানদের কবরস্থানে দাফন করা হারাম, কিচ্ছু চলবে না। যেমন একটা কুকুর মারা যায় আর তাকে উঠিয়ে বাইরে ফেলে দেওয়া হয় রাস্তাঘাটে, ওই মতো আপনাকে ফেলে দেওয়ার হুকুম একটা মুরতাদের। এবার আপনি বলুন, আপনার মা, আপনার বাবা কি চিরজীবন নামাজ পড়েছে? যদি কোনো একজন জেনে শুনে কোনো একটি ওয়াক্ত নামাজ ত্যাগ করে, তাহলে তারা মুশরিক, তারা বেদিন, মুরতাদ, ইসলাম থেকে বেরিয়ে গেছে। তাহলে মুসলমান আর মুরতাদ এর সাথে বিবাহ হয় না, বিবাহ জায়েজ নাই। তো বিবাহ যদি জায়েজ না হয়, তাহলে আপনি হিসাব করেন যে আপনি যারও না ভালো। আপনি নিজে চিন্তা করুন আগে, আছেন কোথায়? আরে আহলে হাদিস হতে পারেন বেশ, কিন্তু আপনি তার আগে ভাবেন যে আপনি মুসলমান হয়ে থাকতে পারবেন তো? আপনার ইসলাম, আপনার ইমান আছে তো আপনার কাছে? না, আপনি শেষ পর্যন্ত নিজের ধর্মীয় জায়গাটাও ত্যাগ করেছেন? ভাবেন আগে। কিন্তু আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মত, যদি কোনো ব্যক্তি জেনে শুনেও নামাজ ত্যাগ করে, ওই ব্যক্তি মুসলমান থাকবে, তার বিবাহ ভঙ্গ হবে না, সে ইসলাম থেকে বের হবে না,
সে সুন্নি মুসলমান থাকবে, ইন্তেকাল হয়ে গেলে তার জানাজা পড়তে হবে, মুসলমানদের কবরস্থানে দাফনও করতে হবে, তার জন্য সব জায়েজ আছে। তবে এটা একটা বড় গুনাহ, নামাজ ত্যাগ করা বড় গুনাহ। কাফেরের মতো কর্ম করলো, কাফের হলো না। এই জন্য আমি বলি ওই ভাইদেরকে যারা আহলে হাদিসের ওয়াফারগুলি প্রকাশ্য দেখে দেখে সেই দিকে তারা এগিয়ে চলে যায়, আকর্ষিত হয়ে যায়, সেই ব্যক্তিদের বলবো আহলে হাদিস পরে হন, আগে আপনি নিজে চিন্তা করেন যে আপনি আছেন কোন জায়গায়। আপনি জারজ হয়ে যাননি তো, আপনি ইসলাম ত্যাগ করে দেননি তো, ইসলাম থেকে বের হয়ে যাননি তো, আগে ভালো করে চিন্তা করুন, তারপরেই ওই আহলে হাদিস শাইখদের কোনো প্রতারণায় পড়বেন। তার আগে খুব ভালো করে আগে নিজেকে বুঝুন। আল্লাহ সকলকে হেদায়েত